এই যে শামিনাপুদের বাসায় এসে পড়ছি। তো শামিনাপু হচ্ছে কালকে বেলুনগুলো এখানে রেখে দিচ্ছে, আর একটু পরে বৃষ্টি নামবে, আকাশের অবস্থা অনেক খারাপ। তারপর হচ্ছে এখানে বেলুনগুলো পুরো সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়াও ভালোবাসে, আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শামিনাপুদের বাসা থেকে শুরু করছি। শামিনাপুদের বাসা থেকে শুরু করছি। আর কালকে হচ্ছে একটা কি বলে, একটা অঘটনই বলা যায়, একটা অঘটন ঘটে গেছে। আমরা হচ্ছে তাড়াহুড়া করে চলে গেছি বাবুর বার্থডে শেষে। তো আমাদের একটু কাজ করে গেছিলাম, আরো আগে যাওয়ার প্ল্যান ছিল, আপুর কেকটা বিকালে কাটার প্ল্যান ছিল। আমি হচ্ছে একটু সন্ধ্যা দিকে গেছি। তো যাওয়ার কিছুক্ষণ পর, বেশিক্ষণ হবেও না, আধা ঘন্টা 1 ঘন্টা এরকম টাইম। তো তখনই হচ্ছে এরকম একটা বিষয় হয়ে গেছে। আমি তখন কিছুই জানতাম না, আর কেউ যে আমাকে বলবো এরকম কোনো মানসিকতাও এখানে ছিল না। তা আমি আজকে সকালে যখন ভিডিও দেখতেছিলাম যে কার ভিডিও কেমন, কি কি ভিডিও ছাড়ছে, ওগুলা বেশিরভাগ আমি আপুর আইডি থেকে গেছি। আপুর আইডিতে যাওয়ার পর হচ্ছে হঠাৎ করে দেখি এরকম ভিডিও। আমি ভাবছি মনে হয় ক্যাপশনে অন্য কিছু লিখছে। পরে ভিতরে ঢোকার পর যখন এরকম একটা সিচুয়েশন দেখছি, আমার অনেক খারাপ লাগছে। তখন আমি নগদ আপুকে মেসেজ দিছি, মামা। তারপর হচ্ছে দেখছি মামাকে, তারপর মামার আইডিতে মেসেজ দিছি। ভাইয়ার আইডি ছিল না, তাই ভাইয়াকে দিতে পারিনি। মানে যে দেখে, যে আমাকে একটু ইনফরমেশন দিতে পারে যে কি হয়েছিল। তো তারপর হচ্ছে আপু বললো যে ওর মানে ঢুকে হচ্ছে হঠাৎ করে লাগাই দিছে, কেউই টের পায় নাই। আর ওই রুমে যে কেউ থাকবে অত মানুষজন ছিল না, সবাই এখানে ব্যস্ত ছিল। তো হঠাৎ করে লাগাই দেওয়ার সবাই অনেক আশ্চর্য হয়ে গেছিল, সবাই অনেক মানে মন মানসিকতা কারোরই ভালো ছিল না। তো ভিডিওতে আমি যতটুকু দেখছি, তারপর হচ্ছে আমার ছোট বাবাকে দেখতে চলে আসছি যে কি অবস্থা হয়েছে। আমি শুনে পুরো শকড। তারপর হচ্ছে মানে কিভাবে কি হয়েছে আমি এখনো শেয়ার প্রপারলি জানি না। তো ভাইয়ার মামা হচ্ছে দুইজনে মিলে এটা উদ্ধার করছে। কি কি দিয়ে যে উদ্ধার করে নাই, সবার মাথায় মানে সবকিছু দিয়ে ট্রাই করার চেষ্টা করছে। দাও, বটি, কাঁচি, তারপর কি বলে সাবাল, সবকিছু দিয়ে ট্রাই করছে। তারপর আল্লাহর অশেষ রহমত হচ্ছে বের করা হয়েছে কোনোভাবে। আপু অনেক কষ্ট করছে, এখান দিয়ে রাখতেছে, ওখান দিয়ে, মানে যেভাবে পারছে যে সবভাবে ট্রাই করার চেষ্টা করছে। তো ভাইয়া বলেন কিভাবে বের করছে? যাক, আমি রাত্রে বিরোধে কখনো এইভাবে আসি নাই, প্রথম আসলাম। যে আপনারা হয়তো আমার জানেন, রাত্রে আমার শালি আর সবসময় আমাদের বিরোধে আসে, কিন্তু রাত্রির ক্যামেরা কখনো আমি ওইভাবে আসি নাই, এই প্রথম। যদিও রাত্রি চ্যানেলটা অনেকদিন হয়ে গেছে, অনেকদিন ধরে ভিডিও করে, তাই আপনাদের বাবির সাথে আসে, তাই কথাবার্তি বলে। আমি আমার কখনো আমি এভাবে মানে রাত্রির সাথে আমার আসে মানে বসার কোনো হয় নাই। তা আজকে যেটা আসছে ছেলের ব্যাপারটা শুনে তো জানেন আমাদের কাছে খুব খারাপ লাগছে। আমার কারোর কাছে বলার মতো ছিল না। তো আজকে আয়সা দিয়ে গেছে, ভাই কিভাবে কি করলেন। যাক, যেটা বলছে আর হয়তো আমাদের ভিডিওতে দেখছেন, এটাই সত্য। অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে ছেলেকে মানে শেষ পর্যন্ত উদ্ধার করতে পারছি, এটাই ভালো লাগছে। আর জানি না হয়তো কারো জীবনে এরকম সিচুয়েশন কারো কে করছে কিনা, আর কে হয়েছে কিনা। হয়তো হইলে যে পায় না, যে বিপদে পড়ে সেই বোঝে যে বিপদে কি বৃষ্টি হয়েছে। কাকা আমি আর আপনাদের ভাবি আসছিলাম, যে বিপদে মনে হয়েছে যে এটাই আমাদের সবচেয়ে বড় ধরনের বিপদ। এছাড়া বড় বিপদ নাই। মানুষের যে যেরকম তার বিপদ সেরকম যদি যে যেটা করে, আমাদের কাছে মনে হয়েছে যে এর চেয়ে আর বড় আমাদের বিপদ হতে পারে না। ঠিক আছে, ছেলের কাকা ছিল 2 বছর, তার পূর্ণ হয়েছে, বার্থডে ছিল। শেষ মুহূর্তে এই ঘটনা ঘটছে সবাই যাওয়ার পরে। দেখ, রাত্রি আসছে, আপনারা রাত্রে সাপোর্ট করে রাখবেন, রাত্রি ভিডিও দেখেন বেশি বেশি অবশ্যই। সে আমাদের কাছে আমাদের সাথে চলাফেরা করে। আশা করি সবাই ভিডিওর দিকে সবসময় যাইবেন, দেখবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম। মামা ওই ফার্স্ট টাইম মনে হয় আমার বলতে আসছিল। আগে
চ্যানেলে ছিলেন একটা, এই চ্যানেলে ফার্স্ট টাইম মামার সাথে একটা ভিডিও। আগে কখনো মামার সাথে ভিডিও তেমন একটা নেওয়া মানে মামাকে পাই না। তো মনে হচ্ছে এই চ্যানেল ফার্স্ট আসলে আসলাম হাসি মুখে শিখে আসলাম কষ্ট নিয়ে। বিষয়টা হচ্ছে কালকে যে ঘটনাটা ঘটে এটা নিয়ে একটা ভিডিও পাবলিশ করার পর হচ্ছে নানান ধরনের কি বলবো আমি কটূক্তি কথার শিকার হয়েছি, যেটা আসলে আপনাদের মাঝে বলাটা আমার মনে হচ্ছে অনেক দরকারি। যাই হোক, যেটা আমি বলছিলাম দেখতে চলে আসছে কালকে ওই ঘটনার জন্য আসলে আধা ঘন্টা প্রস্তুত ছিলাম যে আসলে এরকম কিছু একটা হতে যাচ্ছে বা হবে। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দিন শেষে আসলে শেষ হাসিটা আমরা সাকসেসফুল তাকে আমরা ওইখান থেকে উদ্ধার করতে পারছি। অনেক চেষ্টা ছিল, কিন্তু ব্যর্থতার একটা জায়গা হচ্ছে যে অনেকেই ভুল বোঝাবুঝির মধ্যে যে একটা কমিউনিকেশন তৈরি হয়ে গেছে সবার মাঝে। আসলে সেটা পুরোপুরি যদি আপনারা আমাদের প্রোফাইলে ভিডিওটা শেয়ার করতে হতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে আসলে কি। অবশ্যই বিষয়টা আপনারা যারা আছেন ভিডিওটা দেখতে পুরোপুরি ভাবে আমার চ্যানেল দেওয়া আছে, আমার চ্যানেল দেওয়া আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন বিষয়টা কি ঘুরছে। আনন্দের ভিতরে একটা ভয়ঙ্কর একটা স্মৃতি হিসেবে মনে থাকবে যে বাচ্চা 2 বছরের সময় এরকম 2 বছর না, তো এরকম একটা ঘটনা ঘটছে। তো এটা একটা স্মৃতির কথা, হয়তো বড় হলে কোনো সময় ইউটিউবে যদি থাকে ভিডিওগুলো আমরা দেখতে পারবো, বা আম্মু বা আব্বু এটা নিয়ে আলোচনা করতে পারবো, মজার করার কথা হয়তো কথা কোনো বলতে পারে। যাই হোক, সবার জন্য শুভকামনা এবং অবশ্যই সবাই দেখবেন আমাদের মতো ছোটখাটো ইউটিউবারদের আপনারা প্যারেন্টস সাপোর্ট দিয়ে ভালো কিছু করার সামনে দিকে স্বপ্ন দেখানোর জন্য আপনারা আমাদেরকে অবশ্যই সাপোর্ট করে দেখবেন সবসময়। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কথায় ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। সেটা করবো ভবিষ্যৎ আপনারা ভালো কিছু নাটক যদি পছন্দ করেন অবশ্যই আমরা নাটকের জন্য সিরিয়াল টিম বাস করতেছি, সব ক্যামেরাম্যান এক জায়গায় যখন, এটা হচ্ছে মামার ক্যামেরা, ওটা ভাইয়ার, অ্যান্ড ওখানে হচ্ছে তারা কথা বলছে, আর এখানে হচ্ছে সবাই ঘুম। আর এখন হচ্ছে চলে যাবো আমরা কিছুক্ষণ বাদেই, কারণ বাইরে আমরা আসার সময় দেখছি প্রচুর বৃষ্টি ভাব, একদম আকাশটা ভারী হয়ে গেছে, অনেক রাগ করেছে, অনেক ভারী আকাশ। পরে আসার পর দেখলাম মামাকে, পরে মামাকে দিয়ে চ্যানেলে কিছু কাজ টাজ করালাম বলতে একটু দেখালাম যে মামা আমার এই চ্যানেলে এই সমস্যা হয়েছে। পরে বললাম আল্লাহ তুমি কন্টিনিউ করতে থাকো, দেখো কি হয়, তারপরে ট্রাই করবো আমরা, এই আর কি। তো এখন হচ্ছে চলে যাব একটু পর। তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন। হ্যাঁ, কি বলবো আর, আমার চ্যানেলের যে অবস্থা, দেখি কিছু একটা নতুন আসতে চলছে আপনাদের জন্য ধামাকা। আগে থেকে কিছু বলবো না, বাট আমি কিছু বলবো না, ভাইয়া সবাই আছে বড়রা, তারা বলুক আগে, তারপর আমি বলবো।